আজকে আবারও একটা জবরদস্ত ধামাকেদার অবশ্যই ফাইন্যান্সিয়াল রিলেটেড এলআইসির একটা দুর্দান্ত প্ল্যান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তার আগে যে কথাটা না বললেই নয়, আজকের দিনটা কিন্তু 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সকলকে জানাই। পাশাপাশি আজকের দিনটা আর একটা কারণের জন্য বিখ্যাত। আজকের দিনে কিন্তু আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী জি কিন্তু আজকে জন্মবার্ষিকী। তো এমন একটা দিনে আমরা একটা দুর্দান্ত প্ল্যান নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যে প্ল্যানটা অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু আপনার শুধু নয়, আপনার পরিবারেরও ভবিষ্যৎ সুরক্ষার একটা প্ল্যান। সেই প্ল্যানটা ডিটেলস আলোচনা করব। তার আগে কিন্তু অবশ্যই বলে রাখি যে আজকের দিনে যে প্ল্যানটা আলোচনা করব, এখানে কিন্তু আমি প্ল্যানের ডিটেলস কিন্তু আলোচনা করব না। কারণ বলে রাখি যে এই তলায় স্ক্রলিং এর মধ্যে নাম্বার যাচ্ছে 8100144145। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। অবশ্যই যারা এলআইসির বন্ধু রয়েছেন, মানে এলআইসি অ্যাডভাইজার রয়েছেন, তারা তাদের নাম উল্লেখ করে, অবশ্যই কোথাকার অ্যাডভাইজার তারা উল্লেখ করে অবশ্যই যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করে দেবো। পাশাপাশি আমি কিন্তু কোনো মোটিভেটর নই, আমি একজন এলআইসির অ্যাডভাইজার। আমি কিন্তু সাধারণ মানুষের সাথে কিন্তু এলআইসির নানান প্ল্যান নিয়ে কিন্তু আলোচনা করি এবং তাদের এলআইসি নানান সার্ভিসিং বিষয়ে কিন্তু কাজবাজ করে দিয়ে থাকি। তো সে বিষয়তে আমি কিন্তু একদম ফিল্ডে নেমে কাজ করা একটা ছেলে। তো যত রকমের প্ল্যান নিয়ে আলোচনা করি না, মানুষের চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার এই প্ল্যান গুলো কিন্তু তৈরি করা। অবশ্যই সেই জন্য বলি সবসময়তে শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখবেন। টিউটোরিয়াল ভিডিওটা একটু বড় হয়, যার জন্য কিন্তু একটু লেন্দি হয়ে যায় ভিডিও। আমি চেষ্টা করি ছোট করতে, কিন্তু তবু হয়ে ওঠে না। কারণ আমি চেষ্টা করি যে আপনার যা জিজ্ঞাসা, সাধারণ মানুষের যা জিজ্ঞাসা, তার 90% যেন আমি কভার আপ করতে পারি। আর বাকি রইল 10% হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে নিশ্চয়ই রিপ্লাই করে দেবো। কল করবেন না দয়া করে, আমি সারাদিন প্রচন্ড ব্যস্ত থাকি। আপনার কলটা রিসিভ করে হয়তো বা বলতে হবে যে আমি ব্যস্ত আছি, আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, নিশ্চয়ই আমি সেখানে রিপ্লাই করে দেবো। তো আজকে যে প্ল্যানটা নিয়ে আলোচনা বিষয়, সেই প্ল্যানটা হচ্ছে জীবন পেনশন যোজনা। অবশ্যই পেনশন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের কিন্তু একটা সময় অবধি কিন্তু চাকরির ব্যাপার থাকে। পাশাপাশি কিন্তু সে সরকারি কর্মচারী হোক বা বেসরকারি কর্মচারী হোক, তার কিন্তু একটা বয়স অবধি চাকরি জীবন থাকে, তারপর কিন্তু বার্ধক্য জীবন। আর আজকের দিনে মেডিকেল সায়েন্স যে হারে উন্নতি লাভ করেছে, মানুষের গড় আয়ু কিন্তু বেড়েছে, মর্টালিটি রেট কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু পেনশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যার পেনশন আছে এবং যার পেনশন নেই, এরকম দুটো ব্যক্তি যদি পাশাপাশি বসে যদি আড্ডা দেয় না, গল্প করে না, তাদের মুখ দেখলে, ফেস দেখলে কিন্তু বোঝা যায় যার পেনশন আছে তার ফেস কিরকম, আর যার পেনশন নাই তার ফেস বা কথার ধরন কিরকম। অবশ্যই আজকের যে পেনশন বিষয়ক যে আলোচনা করব, সেটা হচ্ছে জীবন পেনশন যোজনা। মাত্র 1,20,000 টাকা করে 15 বছর দেবেন এবং আপনার 80 বছর বয়স অবধি আপনি গ্যারেন্টেড ট্যাক্স ফ্রি 2,20,000 টাকা করে প্রতি বছর পেতে থাকবেন। অবশ্যই প্ল্যানটার ডিটেলস আলোচনা করব, তার জন্য আবারও রিকোয়েস্ট করছি শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখার। তাহলে কিনা আপনার ছোট ছোট জিজ্ঞাসা, যেগুলো আমি অলরেডি টিউটোরিয়াল ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি না, সেই বিষয়ে তো আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করে, তো আমি তাদেরকে বলতে বাধ্য হই টিউটোরিয়াল ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে আমাকে আর কোশ্চেন করতে হবে না, এই কোশ্চেন গুলো করতে হবে না। এছাড়াও যদি আবার আপনার অন্য কোনো কোয়েরি থাকে, অবশ্যই টিউটোরিয়াল ভিডিওটা শেষ অবধি দেখার পর নিশ্চয়ই কোয়েরি করুন, নিশ্চয়ই তার রিপ্লাই করে দেব। কেমন? তো আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু অবশ্যই মানে রাখা একটা ভিডিও, যেটা আমি বলছি জীবন পেনশন যোজনা। মাত্র 15 বছর, আপনার বয়স 30 বছর, 30 বছর বয়স থেকে মাত্র 44 বছর বয়স অবধি 1,20,000 টাকা করে দেবেন। আর 45 বছর বয়স থেকে 2,20,000 টাকা করে আপনার 80 বছর বয়স অবধি পেতেই থাকবেন। অবশ্যই এই বিষয়তে ডিটেলসে আলোচনা তো করবই, এক্সেল ফাইল দিয়ে আলোচনা করব, বয়স ধরে আলোচনা করব, সারেন্ডার করলে কত কি ভ্যালু পাবেন সেটা আলোচনা করব, লোন নিতে চাইলেন কত কি লোন পাবেন, অবশ্যই ডিটেলসে আলোচনা করছি। তো চলে আসছি এই রকম একটা দুর্ধর্ষ মানে রাখা একটা প্ল্যান, যেটা মানুষ কিনা চায়, সেই প্ল্যানের বিষয়বস্তু নিয়ে আমি এক্সেল ফাইল দিয়ে চলে এসেছি। অবশ্যই 35 বছর বয়সের ব্যক্তির হিসাবে কিন্তু আমি এটা তুলে ধরার চেষ্টা করেছি, যে একজন 35 বছর বয়সের ব্যক্তি যদি প্ল্যানটা যদি করে, তাহলে তার কি কি ফিচার্স থাকবে না থাকবে, তার প্রিমিয়াম কতদিন, কিভাবে কত কি দিতে হবে। তো আমি পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে
আপনাকে আমি বলেছি মাত্র 15 বছর 1,20,000 টাকা করে দেবেন, তারপর থেকে লাইফ লং 2,20,000 টাকা করে পেতে থাকবেন। যেটা বলেছি 1,20,000 টাকা করে 15 বছর, না না বন্ধু, আপনাকে 15 বছর 1,20,000 টাকা করে দিচ্ছেন, তারপরে থেকে কন্টিনিউ আপনি 2,20,000 টাকা করে যে পাবেন না, সেই পাওয়ার অ্যামাউন্টটা কিন্তু 2,20,000 এর অনেক বেশি হবে, সেখান থেকে কেটে কুটে গিয়ে আপনার 2,20,000 টাকা এসে ঠেকবে। কেমন? তো অবশ্যই এই প্ল্যানটা কিন্তু একটু বোঝার প্ল্যান আছে। বোঝার প্ল্যান এই কারণেই আছে যে আপনি 1,20,000 টাকা করে দেবেন। কেমন? 1,20,000 টাকা করে যেটা দেওয়ার ব্যাপার বলেছি, 30-35 বছর বয়স, 30 বছর বয়সে একটু কম প্রিমিয়াম হয়ে যেত। তো আমি যাই হোক 35 বছর বয়সে দেখাচ্ছি 1,32,000 টাকা প্রথম বছর প্রিমিয়াম দেবেন, তার পরের বছর থেকে প্রিমিয়াম দেবেন কত? 1,30,000 টাকা করে। 35 থেকে আপনি দিচ্ছেন হচ্ছে 50 বছর বয়স অবধি, 49 বছর বয়স অবধি আপনি 49 বছর বয়স অবধি টাকা দিচ্ছেন, ঠিক আছে? টাকা দেওয়ার পরে তারপর আর টাকা দেওয়ার অবশ্যই ব্যাপার থাকছে, কিন্তু যেহেতু আপনার রিটার্ন পাওয়া শুরু হয়ে যাচ্ছে, তো রিটার্ন পাওয়ার জায়গা থেকে যে টাকা দেওয়ার ব্যাপার হচ্ছে সেটা কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। কেমন? তো এই জায়গায় দাঁড়িয়ে আপনার যা রিটার্ন, সেই রিটার্নটা দাঁড়াচ্ছে আপনার 51 বছর বয়স থেকে আপনার কন্টিনিউ 2,21,000 টাকা করে রিটার্ন আছে, তারপরে মাঝে 4,92,000 টাকা রিটার্ন আছে, তারপরে 2,46,000 টাকা করে রিটার্ন আছে, তারপরে 2,43,000 টাকা করে রিটার্ন আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই যে আপনি যেটা বলেছেন না 1,20,000 টাকা করে আমি বলেছি, প্রথম দিকে একটুখানি প্রিমিয়াম বেশি দিতে হচ্ছে, তারপরে দেখুন প্রিমিয়াম কমে গেছে, 78,260 টাকা করে প্রিমিয়াম। কেমন? আচ্ছা, এবং আপনার রিটার্ন পাওয়াটা দেখুন, এই দেখুন 2,09,000 টাকা করে রিটার্ন পাচ্ছেন, তারপরে হচ্ছে কত 2,34,000 টাকা করে রিটার্ন, তারপরে কত হচ্ছে 2,43,000 টাকা করে রিটার্ন। আমি কিন্তু বলেছি 2,20,000 টাকা করে রিটার্ন, তার থেকে বেশি রিটার্ন পাচ্ছেন। পাশাপাশি 2,09,000 টাকা করে যে রিটার্ন পাচ্ছেন, এইখানে 11,000 টাকা করে মানে 12,000 টাকা করে প্রিমিয়াম কিন্তু কেটে যাচ্ছে, কেটে গিয়ে আপনার এই 2,21,000 টাকা করে রিটার্ন পাচ্ছেন, সেখান থেকে কেটে গিয়ে 2,09,000 টাকা করে নেট অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা থাকছে, নেট অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা থাকছে। পাশাপাশি আরো কিছু কথা বলবো, যার জন্য অনেক অনেক রিকোয়েস্ট আপনাকে, প্ল্যানটা অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, প্ল্যানটা অত্যাধিক বোঝার একটা প্ল্যান অবশ্যই, যার জন্য কিন্তু শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা আপনাকে দেখতেই হবে। অবশ্যই অন্য ভিডিওতে এমন রিকোয়েস্ট করি, তার থেকে আরো বেশি পরিমাণে রিকোয়েস্ট করবে শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখবেন। তো এখানে 2,21,000 টাকা করে রিটার্ন পেয়ে 2,09,000 টাকা করে হাতে থাকছে, বাদ বাকি অ্যামাউন্টটা কেটে যাচ্ছে। তারপরে দেখুন 2,46,000 টাকা করে রিটার্ন পাচ্ছেন, সেই টাকা থেকে কিন্তু আপনার 11,000 টাকা করে কেটে গিয়ে 2,34,000 টাকা হাতে থাকছে। কেমন? 2,20,000 টাকা কিন্তু এভারেজ অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরে দেখুন আবার 2,46,000 টাকা, তারপর 2,43,000 টাকা যখন রিটার্ন পাওয়া শুরু হচ্ছে না, সেখানে আর আপনাকে প্রিমিয়াম দেওয়ার কোনো জায়গা নাই, প্রিমিয়াম দেওয়ার কোনো জায়গা নাই, তার জন্য কিন্তু আপনি 2,43,000 টাকা করে রিটার্ন হাতে পাচ্ছেন, মানে অ্যাকাউন্টে আপনার জমা হচ্ছে। পাশাপাশি দুটো কথা বলবো, সেই কথা দুটো অবশ্যই শেষে গিয়ে বলবো, যার জন্য আবারও বলি, রিকোয়েস্ট করি শেষ অবধি টিউটোরিয়াল ভিডিওটা দেখার। আচ্ছা, এবার আপনার প্রথম দিন থেকে রিস্ক কভার দেখুন 24 লাখ টাকা নরমাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার রয়েছে 46 লাখ টাকা। অবশ্যই আপনি দিচ্ছেন কত? প্রথম বছর দিচ্ছেন 1,32,000 টাকা। আর নরমাল রিস্ক কভার যদি প্রথম বছর প্রিমিয়াম দেওয়ার পরেই কারোর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সে কিন্তু তার পরিবারে নমিনি লিগ্যাল হায়ার কিন্তু 24 লাখ টাকা, নরমাল ডেথ হলে, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে 47 লাখ টাকা পাবে। কেমন? পাশাপাশি বলবো, ধরুন কেউ প্রিমিয়াম দিতে দিতে প্রিমিয়াম দেওয়া শেষ হলো, রিটার্ন পাওয়া শুরু হলো, কারো ধরুন 60 বছর বয়স, 60 বছর বয়সে 59 বছর বয়স অবধি কিন্তু সে 2,34,000 টাকা করে পেয়েছে। 60 বছর বয়সে কি দুর্ঘটনা কিছু ঘটলো, তাহলে কিন্তু তার পরিবার কত পাবে? 10 লক্ষ টাকা নরমাল ডেথ হিসেবে পাবে, আর 14 লক্ষ টাকা পাবে হচ্ছে 14,88,000 টাকা যে অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে। কেমন? তো আপনি টোটাল এবার হিসাব করতে চাইছেন যে টোটাল কত প্রিমিয়াম দিচ্ছেন। আমি অন এন অ্যাভারেজে বলি, আপনি 1,20,000 টাকা করে যদি প্রিমিয়াম দেন, তাহলে 10 বছরে দিচ্ছেন হচ্ছে 12 লাখ টাকা, আর 5 বছরে দিচ্ছেন হচ্ছে 6 লাখ টাকা। তাহলে 12 লাখ আর 6 লাখ 18 লাখ টাকা আপনি টোটাল প্রিমিয়াম দিচ্ছেন। আর আপনি রিটার্ন কত পাচ্ছেন? আপনি রিটার্ন পাচ্ছেন হচ্ছে গ্যারেন্টেড 52 লাখ টাকা।
শুধু তাই নয়, 52 লাখ টাকা শুধু নয়, আপনার রিস্ক কভারও কিন্তু প্রথম দিন থেকে থাকছে। এবার আপনার অনেক কথা কোয়েরি থাকতে পারে যে আপনি যদি বন্ধ করে দিতে চান মাঝে, অবশ্যই আপনি 60 বছর কেন 65 বছর বয়সে গিয়ে যদি বন্ধ করে দিতে চান, অবশ্যই বন্ধ করে দিতে পারবেন। আপনি যদি চান যে না আপনি 55 বছর বয়সে গিয়ে বন্ধ করে দিতে চান, অবশ্যই বন্ধ করে দিতে পারবেন। তাহলে কিন্তু আর ওই 2 লক্ষ টাকা, 2,20,000 টাকা, 2,09,000 টাকা, 2,34,000 টাকা, 2,43,000 টাকা করে রিটার্ন পাবেন না। লাস্ট তার আগের বছর আগের বছর অবধি যা রিটার্ন পেয়েছেন সেটা পাবেন। আর হচ্ছে সারেন্ডার করে দিলে, বন্ধ করে দিলে 13 লাখ টাকা এককালীন পেয়ে যাবেন। 13,37,000 টাকা বা 12,10,000 টাকা এককালীন পেয়ে যাবেন। আমি সবসময় বলে থাকি যে এলআইসি পলিসি সারেন্ডার করা কখনোই উচিত নয়। সারেন্ডার করলে কিন্তু বোনাসটা কিন্তু আপনার সারেন্ডার ভ্যালুর সাথে, সারেন্ডার অ্যামাউন্টের সাথে অ্যাড হয় না, সেটা এলআইসির ঘরেতেই পড়ে থাকে। তো অবশ্যই আপনার টাকার দরকার, মানে যে কারোরই যখন তখন পড়তে পারে, তো সেই জায়গায় কিন্তু আপনি লোন নিতে পারেন। লোন নিলে আপনি ধরুন 55 বছর বয়সে গিয়ে লোন নিতে চাইছেন, তো লোন নিলে কত লোন নিতে পারবেন? আপনি 10 লক্ষ 11 লক্ষ টাকা লোন পাবেন। লোনের প্রিন্সিপালটা নাই শোধ করলেন, আপনি লোনের ইন্টারেস্টটা শোধ করে দিন। 6 মাসে বা বছরে একবারে করে লোনের ইন্টারেস্টটা শোধ করে দিন। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট হিসেবে থাকবে। যদি শোধ করে দিতে পারেন পরবর্তীকালে শোধ করে দেবেন। আদারওয়াইজ আপনি ম্যাচুরিটির সময় গিয়ে শোধ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান যে আপনার পরবর্তীকালে যিনি নমিনি বা যিনি লিগ্যাল হায়ার তিনি যে টাকাটা পাবেন সেখান থেকে শোধ হয়ে যাবে, সেটাও করে ফেলতে পারেন। হ্যাঁ, এইবার আমি বলে রাখি যে আপনি যেই 2 লক্ষ টাকা করে পেতে থাকছেন সেখানে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। কোনো ট্যাক্স দিতে হবে না। শুধু তাই নয়, আপনার প্রিমিয়াম দেওয়া কিন্তু এই প্রথম 15 বছর ছিল। তারপর থেকে কিন্তু এই টার্ম পিরিয়ডের মধ্যে কোনো প্রিমিয়াম আপনি দিচ্ছেন না। এলআইসি থেকে যে রিটার্নটা পাচ্ছেন সেই রিটার্ন থেকে এলআইসি আপনার প্রিমিয়াম অ্যামাউন্টটা কেটে নিচ্ছে। কেটে নিয়ে রেস্ট অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা করছে। ঠিক আছে? তারপরেও কিন্তু আপনি একটা সুযোগ পাবেন। কি সুযোগ পাবেন? হ্যাঁ, যদি আপনার ট্যাক্স ফাইলের ব্যাপার থাকে, ইনকাম ট্যাক্স ফাইলের ব্যাপার থাকে, তাহলে কিন্তু আপনার যিনি অ্যাকাউন্টেন্ট তাকে বললে সে টোটাল প্রসেসটা করে দেবে। প্রথম দিন থেকে আপনি কিন্তু ৩৯,২৯৪ টাকা করে ৩৯,২৯৪ টাকা করে ট্যাক্স ছাড়ের ব্যাপার পাবেন। তারপর ২৩,৬৫০ টাকা করে ট্যাক্স ছাড়ের ব্যাপার পাবেন। তারপর ১৪,০০০ টাকা একবারে ট্যাক্স ছাড়ের ব্যাপার পাবেন। তারপর ৩,৬১৩ টাকা করে ট্যাক্স ছাড়ের ব্যাপার কন্টিনিউ পেতে থাকবেন। তাহলে টোটাল ট্যাক্স ছাড় কত হচ্ছে? টোটাল ট্যাক্সের ছাড় পাবেন আপনি কিন্তু ৫,৯৪,০০০ টাকা। টোটাল ট্যাক্স ছাড়ের ব্যাপার পাবেন হচ্ছে ৫,৯৪,০০০ টাকা। মানে ১৮ লাখ টাকা থেকে ৫,৯৪,০০০ টাকা, আমি রাউন্ড ফিগার যদি ৬ লক্ষ টাকা ধরি, বাদ দিলে আপনি প্রিমিয়াম দিচ্ছেন কত? ১২ লাখ টাকা। আপনি ১২ লাখ টাকা প্রিমিয়াম দিয়ে, তাও কিনা ইনস্টলমেন্টে প্রিমিয়াম দিয়ে আপনি কিন্তু ৫২ লাখ টাকা পেতে পারেন। ৫২ লাখ টাকা আপনার লাভ্যাংশ, মানে আপনার রিটার্ন অ্যামাউন্ট, কাট কুট সব ছাড়-ছুড় দিয়ে। এখানে কিন্তু কোনো ট্যাক্সের ব্যাপার নেই, ট্যাক্সের ছাড়ের কোনো ব্যাপার নেই। কেমন? তো এইখানে আপনাকে সরকারের কাছে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। এইরকম একটা প্ল্যান, অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান, অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে কিন্তু প্রতি কটা ভারতবাসীর একটা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিও যেমন এলআইসি রয়েছে, একটা উচ্চবিত্ত ব্যক্তিরও কিন্তু এলআইসি রয়েছে। যার জন্য কিন্তু এলআইসি কথা বললেই মানুষ বোঝে ইন্স্যুরেন্স, আর ইন্স্যুরেন্স কথা বললেই মানুষ বোঝে এলআইসির কথা। হ্যাঁ, অনেকেই বলে থাকেন যে এলআইসিতে ইন্টারেস্ট কম। ইন্টারেস্ট তো অনেক অনেক বেশি সংস্থা রয়েছে। যেমন ধরুন রেসের মাঠে, রেসের মাঠে আপনি কোনো ঘোড়ার ওপরে ১ লক্ষ টাকা দিলেন, সেই ঘোড়াটা সেই দিনকে যদি জেতে তাহলে ১ লক্ষ টাকার এগেইনস্টে আপনি ৯-১০ লক্ষ টাকা পেতে পারেন। আর যদি সেই ঘোড়াটা সেই দিনকে রেসের মাঠে যে ঘোড়াটার উপর আপনি ১ লক্ষ টাকা দিয়েছেন সেই ঘোড়াটা যদি না জিততে পারে, তাহলে কিন্তু আপনার ১ লক্ষ টাকা পুরো কিন্তু একদম মানে জলে চলে যাবে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু আগে দরকার স্টেপনির মতন কাজটা করা। মানে একটা ৪ চাকা গাড়িতে একটা করে এক্সট্রা চাকা রাখা থাকে। সেই চাকাটা কিন্তু গাড়ির সুরক্ষার জন্য এবং গাড়িতে যারা ট্রাভেল করছে তাদের সুরক্ষার জন্য। যদি কোনো চাকায় কোনো প্রবলেম হয় না, তাহলে কিন্তু ওই স্টেপনি মানে এক্সট্রা চাকাটা কিন্তু সেই চাকার পরিবর্তে ইউজ করা যাবে। তো আপনার পরিবারের সুরক্ষার জন্য, আপনার
ভবিষ্যতে অর্থনৈতিক সুরক্ষার জন্য আগে বেসটা তৈরি করা দরকার। তো বেসটা তৈরি করতে পারে একমাত্র সংস্থা, সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই রকম সংস্থায় কিন্তু আপনাকে আগে পরিবারের সুরক্ষার জন্য, পরিবারের অর্থনৈতিক সুরক্ষার জন্য কিন্তু একটা প্রসেস করে রাখতেই হবে। তারপরে এক্সেস অ্যামাউন্ট আপনি অন্য জায়গাতে ইউজ করুন না, তাই না? মানে আমি বলতে চাইছি এটা, যে একটা ক্রিকেটার কিন্তু হেলমেট না পরে যা দেখতে পায় বল খেলার সময়তে, হেলমেট পরলে কিন্তু তার থেকে 20% কম দেখতে পায়, তাই না? তবুও কিন্তু সেই ক্রিকেটার হেলমেট পরে। বা ধরুন না, এই যে পায়ে প্যাড পরে, একটা ক্রিকেটার যখন ব্যাট করে তখন পায়েতে প্যাড পরে, সেই প্যাডটা কিন্তু সেই ক্রিকেটারের যে দৌড়, রানের যে স্পিড, সেটা কিন্তু প্রায় 20 to 30% না কমিয়ে দেয়। তবুও কিন্তু তার সুরক্ষার, পায়ের সুরক্ষার জন্য কিন্তু সে প্যাডটা পরে। 30% কম স্পিডে দৌড়তে পারে, তবুও কিন্তু সে প্যাডটা পরে। কারণ কি? কারণ হচ্ছে তার মানে ভবিষ্যৎ সুরক্ষার জন্য, তার পায়ের সুরক্ষার জন্য, সে যেন আরো কিছু বছর যেন ক্রিকেটটা খেলতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য, আপনার বার্ধক্য জীবনের অর্থনৈতিক সুরক্ষার জন্য, আপনার পেনশন জীবনের সুরক্ষার জন্য, পাশাপাশি আপনার পরিবারের অর্থনৈতিক সুরক্ষার জন্য কিন্তু আপনাকে এইরকম একটা প্ল্যান আগে থেকে সিকিউর ফান্ড হিসেবে, যেটা কিনা গ্যারেন্টেড এবং ট্যাক্স ফ্রি রিটার্ন যুক্ত একটা এলআইসি থেকে এরকম একটা প্ল্যান কিন্তু করে রাখতেই হবে। বয়স কম, অবশ্যই বয়স বেশি হলে কিন্তু আপনি এই প্ল্যানটা নাও করতে পারেন, নাও হতে পারে আপনার। আপনি এই প্ল্যানটা এলআইসি তে করতে গেলেন, বা এই স্ক্রলিং এর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 8100144145, এই নাম্বারে কল করলেন। আমি আপনার বয়স শুনে হয়তোবা আমি আপনাকে বলবো যে না, আপনি এই প্ল্যানটা করতে পারবেন না। আপনি অন্য প্ল্যান করতে পারবেন, এলআইসি কিন্তু অনেক প্ল্যান আছে। 99 বছর বয়স অবধি কিন্তু আপনি প্ল্যান করতে পারেন, কিন্তু এই প্ল্যানটা করতে পারবেন না। সেই জায়গায় কিন্তু আপনার যে নিডস, আপনার যে পারপাস, আপনার যে পারপাস অফ নিডস, সেটা কিন্তু ফুলফিল হবে না বন্ধু। তো অবশ্যই বয়স কম থাকতে থাকতে আপনি অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে সার্ভে করুন। তারপরে কিন্তু এলআইসি তে এসে ভরসা বিশ্বাসের জায়গায় একমাত্র এলআইসি, এলআইসি তে এসে প্ল্যানটা করে ফেলুন। বেশি লেট করবেন না বন্ধু। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকে লাস্ট যাবার আগে যেটুকুনি কথা বলে যাই, আপনি 18 লাখ টাকা দেবেন ইনস্টলমেন্টের মাধ্যমে, তারপর থেকে লাইফ লং 2,20,000 টাকা করে পেতেই থাকবেন। ফার্স্ট কথা, যেটা কিন্তু টোটালি ট্যাক্স ফ্রি গ্যারেন্টেড। পাশাপাশি যাদের ট্যাক্সের ছাড় রয়েছে তারা 12 লক্ষ টাকা ইনস্টলমেন্টে দেবেন এলআইসির ঘরে। আর তারপর থেকে লাইফ লং নয়, 80 বছর বয়স অবধি আপনি 2,20,000 টাকা করে গ্যারেন্টেড রিটার্ন পাবেন। এইরকম একটা গ্যারেন্টেড রিটার্ন যুক্ত প্ল্যান যদি চিন্তা ভাবনা করে থাকেন, বেশি লেট করবেন না। আজকেই টিউটোরিয়াল ভিডিও দেখছেন, আজকেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, অথবা আপনার নিয়ারেস্ট কোনো এলআইসি অফিসে গিয়ে টিউটোরিয়াল ভিডিও দেখান, সেখান থেকেও প্ল্যানটা করতে পারেন। আর হ্যাঁ, যারা এলআইসি বন্ধুরা রয়েছেন, এলআইসির অ্যাডভাইজাররা রয়েছেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম, কোথাকারের আপনি এলআইসির সাথে যুক্ত, কোন ব্রাঞ্চের সাথে যুক্ত, অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আমি নিশ্চয়ই আপনাদেরকে প্ল্যান ডিটেইলস আলোচনা করে দেব। কেমন? আমারও নতুন নতুন এলআইসি বন্ধু যুক্ত হবে আমার বন্ধুর সার্কেলে। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিও আসার আগে অবধি অসংখ্য নমস্কার।